তো স্টুডেন্ট, তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে লেটারিংয়ের চ্যাপ্টারের পার্ট 1-এর ক্লাসটা আমরা আপলোড করেছি। আজকে তোমাদেরকে এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টা থেকে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপে ক্লাস হয়, সেখানে লেটারিংয়ের চ্যাপ্টারটা চলছে। লেটারিং মানে যেটা তোমাদের এ বি, তারপর 1 2 3 4 যে চ্যাপ্টারটা চলে সেটা। তো আমরা পার্ট 1টা যেটা আপলোড করেছি, যারা প্রথমবার দেখছো, যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে 1 ক্লাসটা দেখে নাও, 1 নাম্বার। আজকে আমরা 2 নাম্বার ক্লাসটা শুরু করছি। তো চলো আর সময় নষ্ট করব না, আমাদের 2 নাম্বার ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। তোমরা যারা 1 নাম্বার ক্লাসটি দেখোনি তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ক্লাসটা দেখে নাও আগের দিনে, তারপর এই ক্লাসটা দেখো, তাহলে পুরোটা বুঝতে পারবে। তো আশা করছি তোমরা সবাই ডিসপ্লেটা দেখতে পাচ্ছ। আমরা পেন ট্যাবের মাধ্যমে ক্লাসটা শুরু করব। তো চলো এরপর তোমরা ক্লাসটা শুরু করো, আমাদের স্যার ক্লাস শুরু করাচ্ছেন। প্রবলেম কি, রেটটা দিয়ে করি, এটা একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা, ব্ল্যাক করলাম, আবার 2টা ঘর গেলাম, তাই তো ওটা আবার 3টে ঘর যাব, দিয়ে একটা কার্ভ হবে, কার্ভটা শেষে করব বলেছি, দেখো কার্ভটা শেষে করব, ঠিক আছে। দিয়ে আবার একটা ঘর যাবে, তাই তো। দিয়ে আমি আর জানি আবার এখানে একটা ঢুকবে, ঠিক আছে, মুখস্থ করা কিচ্ছু নেই, ঠিক আছে। দিয়ে এখানে একটা জানি বেরোবে, দিয়ে আবার জানি এখানে স্ট্রেট লাইন হবে স্কেল দিয়ে, দিয়ে আবার জানি এখানে ঢুকবে, ঠিক আছে। দিয়ে আবার জানি এখানে দুটো স্ট্রেট যাবে স্কেল দিয়ে, সরি এটা পুরোটাই স্ট্রেট যাবে, দিয়ে আর এটা ভেতর দিকে ঢুকিয়ে দেবো, তাই তো। ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার। টাফ কিছু কিছু আছে, সেগুলো আমরা ডিসকাশন করছি, ঠিক আছে, ক্লিয়ার। বিটা করে নেবে, ঠিক আছে। দেখো এবার কোনগুলো টাফ আছে, অ্যানাউন্সমেন্টে কি আছে গো, লিঙ্ক দিও কেউ, দেখো লিঙ্ক দিয়ে কেউ আছে, কে তুমি, বুঝলাম না কিসের গো লিঙ্ক। চলো এবার দেখো, দেখো ভালো করে টাফ কোনগুলো হবে। সিডি তো বাচ্চাদের জিনিস, সিডি বুঝতে পারছো বাচ্চাদের জিনিস। এটা 3.5 কেন লিখেছি, ই এর মাঝখানের দাগটা 7-এর মাঝখানে হচ্ছে 3.5, আর্ধেকে করেছি, বক্সের আর্ধেকে, বোঝা গেল। আর পুরোটা দেখো আনিনি, তো এইগুলো দেখো চোখে দেখাতে বোঝা যাচ্ছে, তোমাকে কিন্তু বেশি বুদ্ধি খাটাতে হবে না। দেখো পুরোটা কিন্তু আনিনি, 3টে ঘর এনেছি। দেখো 3 ডাইমেনশন দিয়েছি, এটা ডাইমেনশনই তো, আমরা ডাইমেনশন দেওয়া শিখেছি। আর এটা দেখো 3.5 দিয়েছি, ঠিক আছে। এফটা সোজা বাচ্চাদের। জিটা দেখো, জিটাও কিন্তু এমন কিছু নয়। জিটা দেখো এখানে একটা কার্ভ আছে, এ দেখো কার্ভ, দেখো টোটাল 3 ঘর, তাহলে একটা তো ঘর তো কার্ভই নিয়ে নিচ্ছে, একটা ঘর তো কার্ভই নিয়ে নিচ্ছে, তাহলে আর কটা ঘর রইলো, 2টো ঘর, তাহলে 3টে ঘর, ঠিক আছে। আর ভেতরে ঢুকছে 2টো ঘর, দেখো 2 লিখেছি, না দিলেও এটা তুমি ব্যাকগ্রাউন্ডে দেখি বুঝে যাবে কটা ঘর ঢুকেছো। জিটা খুব ইজি, ঠিক আছে, জিটা খুব ইজি, ক্লিয়ার, বোঝা গেল। তারপরে এইচ, সিম্পল এইচ, এ দেখো এইবার হচ্ছে আই, দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 7:4 নয়, ঠিক আছে, এটা 7:1 রেশিও, মাথায় রেখো, হ্যাঁ। এরকম কিছু দাগ দিও না, এটা কিন্তু ভুল, ঠিক আছে। আই কিন্তু এরকম দেবে, 1-এর মতনই দেবে, তাহলে একটা এক্সেপশন ফেলে, বলেছিলাম কিছু এক্সেপশন, তাহলে আই ইজ এন এক্সেপশন, ক্লিয়ার, আই ইজ এন এক্সেপশন, বোঝা গেল। এগুলো লিখে না, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো ভুল হবে। এইচ এর পরে দেখো একটা গ্যাপ দিয়ে, একটা গ্যাপেই কিন্তু একটা লাইনে কিন্তু আই এঁকেছি, 7:1 এক্সেপশন, বুঝে নাও কোনগুলো। আর একটা দুটো কঠিন আছে, আমি ডিসকাস করবো বা নেক্সট দিনও বলবো, অসুবিধা নেই। এবার দেখো যে এইটা একটা ঝামেলাকর ব্যাপার, কোথাও 7:3 করে, কোথাও 7:4 করে। এটা এখানে 7:3 করেছে, এটা শুধু রং, এই পিডিএফ এ ধরে নাও 7:4 করেছিলাম। তাহলে এখানেও কিন্তু 4টে ঘর নিয়ে করবো, লাস্ট ঘরটা এরকম কার্ভ আসবে, আর 2টো স্ট্রেট আর 2টো পাওয়ার, ঠিক আছে। তাই কোন জায়গাগুলো কনফিউশন আসতে পারে জেনে নাও, যাতে টিচারের থেকে জেনে করতে পারো। যদি কিছু টিচার যদি না বলে, পুরোটা যদি নিজেকে করে আসতে পারে, তাহলে 7:4 করবে, ক্লিয়ার। তাহলে 7:4 করে, আনলেস টিচার তোমাকে ইনস্ট্রাক্ট করে 7:3 করা, 7:4 করবে, ক্লিয়ার। বাট কোনগুলো হতে পারে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, বুঝলে, কোনো প্রবলেম হতে পারে, বোঝা গেল, যাতে তোমার প্রবলেম কোনো না হয়, ঠিক আছে। কেটা দেখো, কেটা একটু চাপের আছে, চাপের না কিছু, এ দেখো 5 ঘর লিখেছি, মানে এই যে কে যে দাগটা, যেখান থেকে এই যে লাইনটা টানবো মাথা থেকে, এটা মাথাটা কোনটা, 4-এর শেষে, 4 1 2 3 4 4 ঘরের শেষে, তাহলে সেখান থেকে যেটা আসবে সেটা হবে কি 5 ঘর নিচে, ঠিক আছে। আর এই দাগটা টানাটাই, এটা দেখো, এটা ওরকম ফিক্স রুল নেই, মোটামুটি আড়াই ঘরের কাছাকাছি, 1 2 আড়াই, বা 2 এর দেখো দেখতে পাচ্ছ, দেখো 1 2, ঠিক আছে, 1 2 কত ঘর উপরে, দেখো 1 2 3 4 4 ঘর উপরে, আর এদিক থেকে 1 2 2 এর পরে একটুখানি আমি ঢুকে করেছি, ঠিক আছে,
এইটা মাথায় রেখো, ঠিক আছে? এটা কোনো ফিক্স রুল নেই, মোটামুটি এরকম জায়গাতেই করবে, দেখতে ভালো লাগবে, অত দেখবে না, ঠিক আছে? বোঝা গেল? তো কোন জায়গাগুলো প্রবলেম হতে পারে এগুলো আমি বলে দিচ্ছি। ক্লিয়ার? সিম্পল, কিচ্ছু নেই। এল তো বাচ্চাদের। এম এক্সেপশন, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে যে 7:5 কিসে কিসে করা হয়। তাহলে এম আর ডাব্লিউ আর এক্সাম্পল অফ 7:5 রেশিও লিখে না অবজেক্টিভ, ঠিক আছে? 7:5 কিসে করা হয়? এম আর ডাব্লিউ, ঠিক আছে? সব জায়গাতেই 90% কলেজ 95% তাই করা হবে, 7:5। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো তো বাচ্চাদের লাইন টানা স্কেল দিয়ে বুঝতে পারছো। আমি এসটা একটু টাফ। দেখো ওতে কটা কার্ভ আছে? 4টে কার্ভ আছে, ঠিক আছে? দেখো 4টে কার্ভ, একটা দুটো তিনটে 4টে কার্ভ। সিম্পল। পি তেও দেখো এখানে একটা কার্ভ শুধু। ক্লিয়ার? এখানে একটা দুটো। ক্লিয়ার? তাহলে ও এর মতনই পি, অর্ধেক জাস্ট, কিছুই নেই। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? দেখো এগুলো তো আর করানো সম্ভব না, এগুলো তোমরা হোমওয়ার্ক করবে দিয়ে আমাকে গ্রুপে পাঠাবে, ঠিক আছে? বোঝা গেল? এটা এফটা একবার দেখবেন, এফটা আচ্ছা কি আছে এফে দেখি। এই তো এফে দেখো 3.5 ঘর, এই তো এটা স্টার্ট। এই যে এবার দাগটা টানবো, কোথায় টানবো? 3.5 ঘরে, 3 আর 4 মাঝখান থেকে। আর কতটা টানবো? এটা 3 ঘর টানবো, পুরো 4 ঘর আনবো না। ক্লিয়ার? বোঝা গেল? ই এর মতনই সেম, ই এর থেকে এটা বাদ দিয়ে দাও না, তাহলে তো এফ হয়ে যাবে। ক্লিয়ার? এগোই তাহলে, এগোই। বলো কি খুব তাড়াহুড়ো হচ্ছে না তো? এগুলো তো করে নিতে পারে, এই লেটারিং এ তো সব করানো সম্ভব নয়, মানে সম্ভব নয় বলতে এগুলো বুঝতে তো আঁকানো সম্ভব নয়, তাহলে সারাদিন চলে যাবে। এই দেখো এবার কিউটাতে দেখো, এই যে দাগটা টেনেছি, এটা দেখো 4খানা বক্স নিয়ে টেনেছি। ভালো করে ছোট ছোট ভাবে সাইডে নোট করে রাখো, যদি আর যে বুদ্ধিমান সে দেখেই বুঝে যাবে। 4খানা ডায়াগোনাল দিয়ে টেনেছি, 4খানা বক্স আছে। এই দেখো 4খানা বক্স আছে, 4খানা বক্স তো শেষে 4খানা বক্স নিয়েছি, ওর ডায়াগোনাল দিয়ে এইটা টেনেছি লাইনটা, ঠিক আছে? ক্লিয়ার? আর যেখানে যেমন কার্ভ আছে আছে। ক্লিয়ার? সিম্পল। আটটা তো দেখো, আটটাতে দেখো এই যে লাইনটা টেনেছি কোথায়? 2 এর শেষ ঘর থেকে 1 ঘর, 2 ঘর, 2 ঘরের শেষের মানে শেষ থেকে 2 ঘরের পয়েন্ট থেকে টেনেছি শেষ ঘর অব্দি 4-এ, ঠিক আছে? দেখো ডাইমেনশন যেটা দিয়েছি এখানে, কোন ডাইমেনশনে কি বলতে হবে? দুখানা ডাইমেনশন আমরা সিস্টেম পড়েছি, এটা অ্যালাইন সিস্টেমে দেওয়া হয়েছে। দেখো অ্যারোহেড দেখতে পাচ্ছ, এরকম কিন্তু ধ্যাবড়া অ্যারোহেড নয়, এরকম দিয়ে এরকম করলে রং, ঠিক আছে? তাহলে অ্যারোহেড প্রপার দেখতে পাচ্ছ। এ দেখো অ্যালাইন সিস্টেমে ডাইমেনশন লাইনস আর রিটেন অ্যাবভ দি ডাইমেনশন লাইন, তাহলে এই সাইডে কিন্তু ডাইমেনশন দেওয়া আছে। তো এখানে 25 দেওয়া আছে, এখানে আমরা কত করেছি? 30-এ করেছি, তাই তো? কত দেবো? 30 দেবো। ক্লিয়ার? তোমার কলেজে 35 হলে 35 দেবে। ক্লিয়ার? প্রপার ডাইমেনশনিং সিস্টেম। ক্লিয়ার? এগুলো তো সোজা তলায় আসছি, এসটা ডাব্লুটা, এই এসটা ডাব্লুটা টাফ। আচ্ছা এসটাতে পরে আসছি, ঠিক আছে? দেখো টি সোজা, টি 4টে টানবে, মিডল থেকে টেনে দেবে। ইও সোজা, দুটো কার্ভ। ভি, ভি কার উল্টো? এর উল্টো। এটা কত? 2 ঘর হবে। যারা 7:5 করছো তারাও এই রেশিওতে ভাগ করে নাও, যে 7:5 কোনগুলোতে হবে? চওড়াগুলোতে হবে, ঠিক আছে? যাদের 5টা ঘর সে এটা টানবে 4টে ঘর, এই লাইনটা সে 4টে ঘর টেনে নেবে, ঠিক আছে? উইতে ডিফার করবে, তাই না? উইতে চওড়াতে ডিফার করবে, অন্য কিছুতে না। ঠিক আছে? 7:5 টানবে সেটা 2 ঘরই নেবে, শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে? আর কোথায় ডিফার হতে পারে? 7:5 আর কোথাও নয়, খুবই বাজে দেখতে হবে। কে এটাতে ডিফার হবে? কেটাতে কি? কেটাতে তোমরা নেবে হচ্ছে আড়াইতে, এই যে লাইনটা নেবে হচ্ছে 2.5 ঘরে, চোখের আন্দাজে আড়াইতে নেবে, ঠিক আছে? এটা তো 7:5ই হয়, এটা নিশ্চয়ই 7:6 তোমরা করবে না, এটা আমার নলেজের বাইরে, ঠিক আছে? বোঝা গেল? টিচারকে জিজ্ঞেস করে নেবে যে এরকম সম্ভব। তাহলে আর এক্সেপশন কি হলো? দেখো ডাব্লুটা খুব ইম্পর্টেন্ট, এস আর ডাব্লুটা শোনো, ডাব্লুটা করবে, খাতায় আঁকবে। যাক, কিছু বলছে কেউ পুরো ড্রয়িংটা করে? স্যার আপনি ফটো তুলে পাঠাবে পুরো ড্রয়িংটা করে? আহারে কে বাবা তুমি, আমি এখন ড্রয়িং করতে বসে তোমার আন্ডারে, ঠিক আছে? এতটা বুঝিয়ে দিলাম, তোমার কি তস হয়েছে না? হ্যাঁ, এবার আমি ড্রয়িং করে তোমাকে পাঠাবো? আরে এরকম ইঞ্জিনিয়ারিং যদি করো ভাবো, তাহলে খুব সমস্যা আছে, ঠিক আছে? আর এর ডাইমেনশনটা বলছি, যেটা প্রবলেম আছে বলে দিচ্ছি। রাখো যাচ্ছে। আর এর ডাইমেনশনটা দেখো, বলে পুরোটা তোমার গ্রাফ আঁকাটা মেন পুরো হয়ে গেল, বলে পুরোটা তো কি আছে? আরে দেখো এই তো ব্যাপার, এই দেখো গেলে একটা কার্ভ গেলে, ঠিক আছে? দুটো এলে, 2 ঘর এলে, এ দেখো একটা কার্ভ, 2 ঘর, ঠিক আছে? এ দেখো 4 লেখা, তাহলে উপরটা 4 ঘর নিয়ে বানানো, ডাইমেনশন তো লেখা, দেখো তাহলে এলে আরেক ঘর, 4 ঘর হয়ে গেল। 1 ঘর কার্ভ, 1 ঘর কার্ভ, দুটো স্ট্রেট 4 দিয়ে ভেতরে পুরো জুড়ে দিলে, ঠিক আছে? আর যে এই যে লাইনটা টানবে,
এটা 2 ঘরের শেষ থেকে টানবে, দেখো 1 ঘর 2 ঘর, 2 ঘরের শেষটা, ঠিক আছে, এই দেখো 2 ঘরের শেষ ধরে না এরকম জায়গা থেকে, আর 4 ঘরের শেষটা এখানে এরকম আছে, এরকম ভাবে জুড়ে দেবে। ক্লিয়ার? ঠিক আছে, ফাইন। যে আর বুঝতে পারছি না, বোঝা গেছে, আমি চ্যাট দেখছি তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারেনি কথা, নাহলে খুব সমস্যা হলো। ডাব্লুটা ইম্পর্টেন্ট, দেখো এসটা বলছি শেষে। ডাব্লুটা কি করেছে দেখো, কোথায় গেল, এই দেখো ডাব্লুটা, ডাব্লুটাতে এক্সেপশনে কি করা হয়, 7:5 তো এম এর মতনই। তাহলে দেখো, আচ্ছা এম এরটা তো দেখো, এম এরটাতে এটা বলিনি মনে হয়, দেখো তাহলে এম এর ইন্টারসেক্টিং পয়েন্ট কত হবে, 2.5 হবে, 5-এর অর্ধেক, এটা তো 5 এম এর ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে 5, এগুলো কিন্তু ভুলেও না, হ্যাঁ। তাহলে অর্ধেকটা কত হওয়া উচিত, 5-এর অর্ধেক 2.5, তাই না, 2.5 ঘর। তাহলে এখানে একটা পয়েন্ট নেবে, আগে এখানে একটা পয়েন্ট নেবে, এখানে একটা পয়েন্ট নেবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, স্ট্রেট লাইন টেনে দেবে স্কেল নিয়ে, ব্যাস সিম্পল। ঠিক আছে, ডাব্লুটাও দেখো, ডাব্লুটারও 2.5 ঘরের কেস, ভালো করে দেখো, ডাব্লুটা উল্টো, এম এর উল্টো। তাহলে দেখো এটা 2.5 লেখা মানে কি, ডাব্লুর মাথাটা হচ্ছে 2.5 ঘরের পয়েন্ট, পরে পয়েন্ট, 2.5 ঘরের পরে পয়েন্ট, 2.5 2.5 5। আর এই যে তলায় যেটা টেনেছি দেখো, ভালো করে দেখো, এটা যে তলায় যে পয়েন্টটা টেনেছি, এইটার ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘর, 1.5 ঘর 1.5। এটা ডাব্লুটা লিখে নাও, বা ডাব্লুটা তোমরা করো, এটা হচ্ছে 1.5 ঘর 1.5। ঠিক আছে, কত বললাম, 1.5 ঘর 1.5। তলার থেকে এই যে মাথায় দুটো ডট নেবে 1.5 ঘর ভেতরে, এক আর এক আর 2 এর অর্ধেক। ঠিক আছে, এখান থেকে পয়েন্ট নেবে, এখানে পয়েন্ট নেবে, এখানে 2.5 ঘরে পয়েন্ট নেবে, দিয়ে জুড়বে, স্কেল দিয়ে জুড়বে, আবার জুড়বে জুড়বে। ডাব্লুটা করো, আমি 1 মিনিট আসছি, ডাব্লুটা করো ফার্স্ট, ডাব্লুটা করো। করছো? দেখ তোমরা এখন সেকেন্ড সেমে উঠবে, সেকেন্ড সেমে যারা রোজ ক্লাস করবে, আমি 3,000 একটা পেড একটা কমিউনিকেশনের কোর্স, মানে ওয়ান অফ দি বেস্ট ইন ইন্ডিয়া, তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি ওটাতে তোমার সব কাজ হয়ে যাবে। আর বেশি কিছু অন্যদিকে মন কিছু করতেও না, সেমিস্টারে পড়ো, এই সেমিস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবলি এড়ানোর জন্য, কারণ অনেকজনেরই ম্যাথসে সাবলি আসে, এটা জেনে নাও, ঠিক আছে। সত্য কথা, রিয়েলিটি, ম্যাথস অনেক সিলেবাস আছে, কিন্তু অনেকজনই দেখছি খুব ভালো করে তোমরা ডিসকাশন করে সলভ করছো, যা প্রবলেম আছে এই সরকারের কোনো এক্সাম্পল ছাড়বে না, সব নিজেদের মধ্যে ডিসকাশন করো, নিজেদের খাতাটা রেডি করে ফেলো, ঠিক আছে। সবাই সবাইকে হেল্প করো, যাতে যেটা চ্যাপ্টারটা করে ভালো করে করো, মানে করা হয়, ওকে ফাইন। ম্যাথসে সাবলিয়ানো না আসে, কারণ অনেকদিনই আর্টস থেকে এসছো, 10 দিয়ে এসছো, যারা সায়েন্সে আছো তাদের কাছে তো কিছুই নয়, এটা বাচ্চাদের ব্যাপার, ফাইন। তো সাবলিয়ারাও ফার্স্ট সেমটা সেকেন্ড সেম থেকে অনেকটা টাইম পাবে, রিল্যাক্স হবে, একটা ধারা বুঝে যাবে হাউ টু ডিল উইথ দি সাবজেক্টস। সেকেন্ড সেমে যদিও 5টা সাবজেক্ট আছে, টাফ 5টাই মানে ভালো রকম সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং এক একটা ডোমেনের সাবজেক্ট। তো এই হচ্ছে ব্যাপার, তো এই জিনিসগুলো মাথায় রাখো। আর শুধু দিনে একটা করে আর্টিকেল পড়ো অন এনি টপিকস দ্যাট ইউ লাইক, ওকে। হয়েছে? ডাব্লু করেছো? বুঝতে পারছো ডাব্লুটা কি বললাম আমাদের ঘরে? আমাকে, আমি গ্রুপে অ্যাড করা কেউ নই গো, আমি একটা টিচার, শুধু গ্রুপে আমি অ্যাড করার আর কি বলো, মেকানিক্যাল হলে করে দিতাম, মেকানিক্যাল ডিপার্টমেন্টে হলে পরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এটা সামলাই, আমাকে অফিস থেকে করবে বাবা। দেখো, তো এই হচ্ছে ব্যাপার, অফিসে ফোন করবে, করিয়ে দেবে, ঠিক আছে, মঙ্গলবার দিন করবে। তাহলে ডাব্লুটা কি দেখো, এখান থেকে 1.5 ঘর বললাম তো, দেখো এখানে ইয়েলোটা করছি, এখানটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইয়েলোর জায়গাটা, দেখো এখান থেকে, দেখো সিম্পল কিছু না, এখান থেকে 1.5 ঘর,
তুমি স্কেলটা নিলে এরকম, এটা 1 ঘর, এটা 1.5 ঘর এসে গেলাম, ঠিক আছে। এখান দিয়ে কোথায় যাবো, যে 2 ঘর 2.5 ঘরে গেলাম, ঠিক আছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, চোখে ইয়ে হয়ে যেতে পারে, মানে ভুল হয়ে যেতে পারে। 1.5 ঘরে আবার এরকম এরকম 1 ঘর নিচ্ছি, 1.5 ঘর, আমি ডাইরেক্ট করছি পয়েন্ট না দিয়ে এখানে, কিন্তু এটা চলে এলাম। বোঝা গেল ডাব্লু? ক্লিয়ার? ক্লিয়ার? ফাইন, বুঝলাম, হয়েছে। এসটা একটু টাফ আছে, আর্টস স্টুডেন্টের চাপ, ফার্স্ট ইয়ারের চাপ আছে, ফার্স্ট ইয়ারে ম্যাথসের জন্য চাপ অনেক। আর যারা মাধ্যমিক দিয়ে এসছো, কারণ ম্যাথসের সিলেবাসটা হিউজ, তো এটা সত্যি কথা, আগে থেকে বলে দেওয়া বেটার না? আমি তোমাদেরকে আগে থেকে ওয়ার্ন করছি তোমাদের ভালোর জন্য, তাই না? ফাইন, ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আর ডিফারেন্সিয়েশনের পার্টটা আগে করে নিতে বলবে, দিয়ে সব সলভ করে নেবে, তোমাদের বেসটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার ম্যাম জানি না স্টার্ট করেছি না, ম্যামকে বলে ম্যাম আগের ভিডিও তো কমপ্লেক্স নাম্বারে আছে, আপনি পরে এগুলো করুন। এগুলো তোমাদেরকে বুঝতে হবে, তোমরা স্মার্ট আছো, ফাইন। তো এ হচ্ছে ব্যাপার। আর প্রত্যেক কটা সাবজেক্টে তোমরা জানো তো অবজেক্টিভের সাথে এখন কিন্তু 20 মার্কসের অবজেক্টিভ নয়, 10 মার্কসের অবজেক্টিভ। ইউ হ্যাভ টু এক্সপ্লেন দি অবজেক্টিভ অ্যান্ড ফর দি এক্সপ্লেনেশন ইউ উইল বি গেটিং 1 মার্কস ইচ। মানে এমসিকিউটা রাইট করলে বাট ইউ আর আনএবল টু গিভ দ্য এক্সপ্লেনেশন, দেন উইল বি গেটিং অনলি 1 মার্কস ফর 2 মার্কস, ওকে। তার মানে তুমি এমসিকিউ আগে একটা 20 পাওয়ার চান্স ছিল, সেখানে 10ই পেতে পারো যদি তুমি এক্সপ্লেনেশন না জানো। কারোর থেকে টুকছো এমসিকিউ, না কি করছো, না নিজে লিখছো তুক্কা মারছো, বা নিজে বুঝে লিখছো। যারা কনসেপচুয়ালি পড়বে, ম্যাথসও সলভ করতেই হবে এমসিকিউতে, আর ফিজিক্স কেমিস্ট্রিতে যারা কনসেপচুয়ালি পড়বে তারাই শুধু তার এক্সপ্লেনেশন দিতে পারবে। এবার এক্সপ্লেনেশন কি করে দিতে হয় সেটা কিন্তু আর্ট, সেটাও টিচারদের বলে দেওয়া উচিত। আমি তো এখানে থিওরি সাবজেক্ট নিচ্ছি না, মানে ফিজিক্স তো নিচ্ছি না ধরো এক্সাম্পল, তো সেটা তো তোমাদের পড়াতে পড়াতেই, ধরো না আমি তোমাদের দাদা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়াই মানে মেকানিক্যালদের, তো ওদের পড়া মানে চ্যাপ্টারের মধ্যেই যখন পড়ায় তখন এদের এমসিকিউ এক্সপ্লেনেশনও রেডি করে দিই, কনসেপ্টুয়ালি ডেভেলপ করি। তোমরা সেভাবে ফিজিক্সটা পড়বে, ঠিক আছে, যাতে তোমার অবজেক্টিভও ডেভেলপ হয়ে যাক, কনসেপ্টও ডেভেলপ হয়ে যায়। এটা কেন হলো, এটার এক্সপ্লেনেশন কি হতে পারে, একটা এসআই ইউনিট ধরো জিজ্ঞেস করলাম ফোর্সের নিউটন, তাহলে এটা এক্সপ্লেনেশন কি হবে নিউটনটার। আমি যখন উত্তরটা এমসিকিউতে রাইট দেবো, তাহলে নিউটনটা কি লিখবো, আমাকে তখন ওর ফর্মুলাতে গিয়ে কি এক্সপ্লেনেশন দিতে হবে, যে সিন্স ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এন্ড মাসে তুমি তখন ইউনিট বসাবে, অ্যাক্সিলারেশনের ইউনিট বসাবে, ঠিক আছে। সেইখান থেকে তুমি দেখাবে যে নিউটন এসছে। বোঝা গেল কি বলতে চাইছি? তো এই হচ্ছে ব্যাপার, এই এক্সপ্লেনেশন গুলো কোথায় কি কিভাবে এক্সপ্লেনেশন দিতে হবে এগুলো জানতে হবে। কেমিস্ট্রি এক্সপ্লেনেশন অন্যরকম, কেমিস্ট্রিতে কিছু মুখস্থ সাবজেক্ট আছে যেগুলো এক্সপ্লেনেশন দেওয়া সেই জায়গায় যাবে না, সেই জায়গা তোমাকে কি করে দিতে হবে, এই জায়গাগুলো ফার্স্ট সেমে একটুখানি কিন্তু ইয়ে করতে হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? আমি অন্য সাবজেক্টেরও কিছু তোমাদের আইডিয়া দিচ্ছি, কারণ ড্রয়িংটা তো থিওরিতে আসবে না, ঠিক আছে, বোঝা গেল? তো তোমাদের যাতে কিছু লাভ হয়, 1% যদি লাভ হয়। আর তোমাদের আমি পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের একটা কিছু কোশ্চেন্স এর পিডিএফও দিয়ে দেবো, মানে গ্রাফিক্সের ফোল্ডারে, ঠিক আছে। 200 কোশ্চেন বা 250 কোশ্চেন বা 300 কোশ্চেন একটা দিয়ে দেবো। ওইগুলো ইম্পর্টেন্ট কম্পারেটিভলি এগুলো দেখে নেবে যে তোমাদের এগুলো গো থ্রু করা হয়ে গেছে কিনা। বোঝা গেল? ক্লিয়ার? এগুলো তো আমি গ্রুপে বলতে পারি না, অন্য টিচারদের খারাপ লাগবে, বুঝতে পারলে। আমি ওভারঅল সবকিছু দেখি অর্গানাইজেশনের, এখন আমার চাপ আছে এই বছরটা, ওই জন্য আমি টাইম দিতে পারছি না। তো তোমরা যদি ফার্স্ট সেমে যদি তোমাদের ভালো যদি ইয়ে না হয়, ঠিক আছে, এখান থেকে ফিডব্যাক, তা তোমরা কি কন্টিনিউ করবে? ঠিক আছে, করবে না, বাট অবভিয়াসলি মেকানিক্যালরা কন্টিনিউ করো, ঠিক আছে। কারণ এখানে থেকে আমাদের এখানে আমি আর আমার সাথে যে আছে সেও আমার আগে স্টুডেন্টই ছিল, তো বেস্ট, মানে বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল প্রবাবলি, তার থেকে ভালো কোনো জায়গা নেই। তো তোমাদের কোনো দায়িত্ব সবই আমরা প্রোভাইড করে দিই। অন্য স্ট্রিমগুলো ভালো, বাট ফার্স্ট সেমের এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ কিন্তু অনেকটা ফ্লাকচুয়েট করতে পারে সবার জন্য, ডিপেন্ডিং তুমি কতটা খাটছো নিজের উপর। টিচার ডিপেন্ডেন্ট শুধু হয়েও না, ঠিক আছে। ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রির জন্য বই আছে সবার কাছে, পিডিএফ পেয়ে গেছো, খুব ভালো, সবাই পিডিএফ শেয়ার করেছো, তো সেইগুলো পুরো একদম সবকিছু দেখে নেবে, একটা চ্যাপ্টারে কি আছে না আছে কোয়েশ্চেন্স পড়ে নেবে, ঠিক আছে। এগুলো আমি বলছি যে তোমাদের ভালো হয়, ঠিক আছে, আর কিছুই না। বেসিক জ্ঞান দিয়ে কি কোনো লাভ আছে বলো? এক্সট্রা দেখো, এসটা দেখো, এসটা একটু টাফ আছে। এসটাতে দেখো কতগুলো জায়গায় কার্ভ আছে, একটা কার্ভ, দুটো কার্ভ, তিনটে কার্ভ, চারটে কার্ভ, পাঁচটা কার্ভ, ছটা কার্ভ, তাহলে 6 জায়গায় কিন্তু কার্ভ আছে, তাই তো। তাহলে কার্ভ গুলো জায়গাগুলো ফাঁকা রাখতে হবে, তাহলে আমাকে ভেবে নিতে হবে কার্ভের জায়গাগুলো ফাঁকা রাখতে হবে, তাই তো। তাহলে দেখো, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, তাই তো। তাহলে আগে এই জায়গাটা একটা কার্ভ হবে, তাই তো। আমারটা এখানে কিন্তু আঁকাটা ভালো আসবে না, আগে বলে দিচ্ছি, হ্যাঁ, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি, তোমার একটা আইডিয়াটা পাই। এটা একটা কার্ভ হবে, এটা একটা কার্ভ হবে, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে।
এবার দেখো তুমি আর ভাববে যে আমি তাহলে কত তলায় যাব, তলায় দেখো দেখা লেখা আছে, দেখো কত ঘর, 3 ঘর টোটাল, তাহলে একটা কার্ভ হয়ে গেল, তাহলে একটা স্ট্রেট লাইন অনলি, তাহলে একটা স্ট্রেট লাইন অনলি দেখো, তাহলে একটা স্ট্রেট লাইন স্কেল দিয়ে টানবে, আবার একটা কার্ভ টানবে, তাই তো। আবার দেখো দুটো স্ট্রেট লাইন যাবে, আবার শেষেরটা কার্ভ আসবে, আবার দেখো দুটো স্ট্রেট লাইন যাবে, আবার একটা কার্ভ আসবে, আবার দেখো স্ট্রেট লাইন যাবে, আবার একটা কার্ভ আসবে, কোনাগুলো শুধু পিডিএফ দেখে দেখে বুঝে বুঝে করা, ঠিক আছে। দেখো কত সুন্দর হয়ে গেল, এমনি হাতে করলাম, তোমাদের আরো ভালো হবে, ঠিক আছে। তো এই এসটা একটুখানি ফ্যাক্টর বোঝার, বাকি ওয়াই জেড অব্দি বাচ্চাদের ইজিলি করে নিতে পারবে, ফাইন, ঠিক আছে। ক্লিয়ার, দেখে নাও, সবগুলোতে বাড়িতে হোমওয়ার্ক করতে পারো, টুটা সব থেকে টাফ, ঠিক আছে। দেখো 4 5 6 ইজি, দেখো 5 কি, এখানে একটা কার্ভ, এখানে একটা কার্ভ, এখানে একটা কার্ভ, তিনটে কার্ভ, ঠিক আছে। 6টা 2 আর 6, 2 6 8, ঠিক আছে। দেখো 8 9 সব করা আছে, ঠিক আছে। তা টুটা কিরকম হবে, দেখো টুটা দেখো, এখানে একটা কার্ভ আঁকবে, ঠিক আছে, স্ট্রেট লাইন আঁকবে, কার্ভ আঁকবে, ঠিক আছে, স্ট্রেট লাইন আঁকবে, ঠিক আছে। কত অব্দি আনবে, দেখো 3 অব্দি আসবে, এটা দেখো টুটা চেষ্টা করো, 3 অব্দি এলে একটা কার্ভ দুটো স্ট্রেট, 3 অব্দি এলে দিয়ে এইটা আগে টানবে না, দিয়ে এইখান দিয়ে আগে স্ট্রেট লাইনটা তুলবে, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, ক্লিয়ার। টুটা এখন করো, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন তুলবে, দিয়ে এখান থেকে এই যে এর এইটা এইভাবে আসবে কার্ভটা, ঠিক আছে, এইভাবে আসবে, এটা কিন্তু হাতেরই টান, ঠিক আছে, এটা হাতেই করতে হবে, ঠিক আছে। এটাতে কোনো রকম রুল নেই যে কোথাকে টানবো, এটা কার্ভ তো, এইভাবে জাস্ট শেপটা দেখে নাও, এইভাবে আনতে হবে সুন্দর করে, আগে হালকা করে টানবে, আগে হালকা করে টানবে, আগে হালকা করে টানবে, দিয়ে এইভাবে গিয়ে এইভাবে স্ট্রেট হয়ে যাবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এই টুটা একটু মানে একবার আছে, যেটা ভালো করে করবে, ওই জন্য তো স্কেচ বুকে আমরা প্র্যাকটিস করেছি, কোনো অসুবিধা নেই। দেখো ওয়ানটাতে একটা ঘর ছাড়া, ঠিক আছে, থ্রিটা সোজা, দেখো কার্ভ কার্ভ সব জায়গায় কার্ভ, এ দেখো কার্ভ 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 কার্ভ, ঠিক আছে। সিক্সেও দেখো, সিক্সেরটাতে কি আছে, এ দেখো এখানে একটা কার্ভ গেল, এখানে একটা স্ট্রেট লাইন গেল, কার্ভ গেল, দিয়ে এখন সোজা এসে যাবে, দিয়ে এখানে একটা কার্ভ, এখানে একটা স্ট্রেট লাইন, এখানে একটা কার্ভ, আবার সোজা, এবার 4 ঘর মানে নিচেরটা 4 ঘর হবে, তাহলে এটা এক ঘর হয়ে গেল তো কার্ভে, আর দুটো ঘর সোজা যাবে, কার্ভে তো অলরেডি একটা ঘর করে রাখতে হবে, তাহলে এখানে একটা কার্ভ করবো, আবার দুটো ঘর সোজা আসবো, আবার একটা কার্ভ করবো, ক্লিয়ার। আর যদি 7:5, তারা এই গ্যাপটা মিডলে এগুলোকে 3-এর জায়গায়, 2-এর জায়গায় 3 দেবে, আর কি, ঠিক আছে। বা একটু 3-এর কম দিতে পারো, কার্ভটা একটু আগে থেকে শুরু করে দিতে পারো, ঠিক আছে, 7:5 দের জন্য, যারা খুবই কম জনই আছে ওরকম। তো এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল। 2 6 এগুলো প্র্যাকটিস তোমাকে স্কেচবুকে করতেই হবে। 7 তো সিম্পল, 7-এ দেখো এটা ভুলেও না, এখানে একটা ঘর ফাঁকা, 3ই মিলে গেছে, 1 2 3, এই কার্ডটা কিন্তু ফাঁকা রাখা আছে, ঠিক আছে, বোঝা গেল। 2 3 2 6 8 এগুলো আমাকে একে পাঠাবে, 2 6 8, দেখো 8-এও দেখো কি, 8-এও দেখো উপরে 3টে ঘর, তলায় 4টে ঘর, আর সবকটা দেখতে পাচ্ছ কার্ভ আছে, এখানে কার্ভ আছে, তারপর দুটো স্ট্রেট, তারপর দুটো কার্ভ, আবার কার্ভ আছে, তাই তো। আবার দেখো এক ঘর স্ট্রেট, এক ঘর স্ট্রেট, যেহেতু টোটাল 3 ঘর, তাহলে 3 ঘরে দুটো তো কার্ভই কনজিউম করে নিচ্ছে, একটা স্ট্রেট আসবে আর একটা কার্ভ আসবে, এখানেও একটা স্ট্রেট একটা কার্ভ, দিয়ে এটা আবার স্ট্রেট লাইনে জুড়তে হবে, আবার এখান দিয়ে একটা কার্ভ বেরোবে, তাই তো। আবার দুটো স্ট্রেট যাবে, যেহেতু তলায় 4 ঘর, 1 2 3 হয়ে গেল, দিয়ে আবার একটা কার্ভ আসবে, 4 ঘর মিলে গেল, ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। কিচ্ছু না, বুঝে বুঝে করা, আমি যেহেতু এটা প্রোভাইড করে দিচ্ছি, সব মার্কিং করা আছে, তোমার কি দরকার আর বলো। সব ড্রয়িং এর তলায় লিখতে হয় অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, ক্যাপিটালে, এখানে দুটো লাইন টানতে হয়, দিয়ে এই যে লেটারিং শিখছে এইভাবে ক্যাপিটালে লিখতে হয়, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, ঠিক আছে, অল ডাইমেনশনস আর ইন, ড্রয়িং শিটের তলায় লিখতে হয়, মিলিমিটারটা ছোট হাতে এরকম, ডাইমেনশন, ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে। এটা আমি দিয়ে দেবো, রাত্রিবেলা দিয়ে দেবো ফোল্ডারে, ঠিক আছে, আমার এখন ক্লাস আছে 3rd ইয়ারে। তো এই হচ্ছে ব্যাপার, যারা মেকানিক্যাল আছো, চাই না সেকেন্ড সেমে থাকবে কি তোমার পরে কি করবে না করবে, তারা আমাকে একটা করে হাই লিখে নিজের নাম লিখে পাঠিয়ে, আমি তোমাদের নাম্বার সেভ করে রাখবো, ঠিক আছে, যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আছো। তো এই হচ্ছে কাজ, হচ্ছে করে নেবে, হয়ে যাবে তো, বলো পারবে তো। দেখো কি সুন্দর লিখেছি, এক্সারসাইজ নাম্বার 2 দেখতে পাচ্ছ, খাটনি আছে, ঠিক আছে, খাটনি আছে, দেখো লেটারিং লেখা, ঠিক আছে। তো এদেরকে আমি, এদেরকে 100-তে আমি ভাইভাতে ঠিকঠাক মানে যারা ভালো বলেছে 100-তে 100ই পাঠিয়েছি কলেজ থেকে, কনসিডারিং ভাইভাও ঠিক দিয়েছে। তো যাই হোক, খাটনির ফল তো পেতেই হবে।
ল্যাবের মার্কস যদি ভালো তোলো, থিওরিটা একটুখানি কম বেশি হলেও তোমার ভালো পার্সেন্টেজ আসবে। ল্যাবের মানে এক্সটার্নাল ইন্টারনাল ভাইভা ইনক্লুডিং আই এম সিং, ওকে ফাইন। তো এই হচ্ছে ব্যাপার, কারণ থিওরি সবটার সাথে ভালো নাই হতে পারে ফার্স্ট সেমে, কিছু জনের ছাড়া। তুমি ছুটি হবে, তুমি তো এখনই যেতে, কখনই যেতেই পারো যখন ইচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যারা মেকানিক্যাল আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, ঠিক আছে। গ্রুপ, গ্রুপে তো আমি দেখবে টেক্সট করেছি, আমার তো নাম্বার জানি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, ফাইন। করে নিতে পারবে তাহলে বলো, ক্লিয়ার? এটা আমি দিয়ে দেবো ফোল্ডারে, ফাইন। আর যদি আমি দেখি, যদি ভেবে চিন্তে দেখি, তোমাদের একটা এক্সট্রা ভিডিও দিয়ে দেবো যেখানে জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন ছোটখাটো বাচ্চাদের ড্রয়িং গুলো করা আছে, ওগুলো একদম বাচ্চাদের ড্রয়িং। এরপর থেকে ড্রয়িং গুলো খুব ইজি হবে। এবার থেকে কিছুটা বোঝারও আছে, নেক্সট সপ্তাহটা স্টার্ট করাতে কনসেপ্ট আছে, মানে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড আঁকা অনেক সোজা তখন, ঠিক আছে, এত কমপ্লিকেশন হবে না, বোঝা গেল? তো এটা পার করে দাও মেন ধাপটা, ঠিক আছে, তারপর থেকে বাকি সব ইজি হয়ে যাবে, ঠিক আছে। কলেজে করা করে অনেকজনে কলেজে এখন দিচ্ছে না, তাদের কিন্তু পরে দেবে করতে শেষের দিকে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এখন যদি না করে রাখো ফেসে যাবে কিন্তু, ঠিক আছে। তখন কিন্তু দেখবে করতে হবে, পরীক্ষার আগে এসব করবে না ওসব করবে। ভালো করে এক্সাম দাও, ভালো করে পড়ো, ঠিক আছে, ফাইন। ঠিক আছে, তাহলে রাখলাম। তাহলে নেক্সট সপ্তাহে নতুন ইয়ে, আর এটা তোমরা গ্রুপে পাঠাবে করে, ঠিক আছে। আজকে পারলে করে করে নিতে পারো, আজকে যদি টাইম থাকে, ঝামেলা মিটে যাবে, ঠিক আছে। আমার নাম শাহিন স্যার, ঠিক আছে। চলো, টাইম এখানে নয়, গ্রুপে, হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাকে টেক্সট করো, আমাকে পার্সোনালি টেক্সট করে নিজের নাম সমেত লিখো, আমি সেভ করে নেবো তোমাদের, ঠিক আছে, পরে কাজে লাগবে আমার। চলো, ফাইন। মানে কি, আমার থেকে জিনিস তো হবে, কাজের জিনিস, ঠিক আছে। চলো, বাই, হ্যাঁ, ঠিক আছে। গ্রুপে অ্যাড হয়ে যাও যারা হওনি। তো তোমরা যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে, এরপর যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট করবে, আর ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত নাম্বারটা অন থাকে। আর যারা এরপর কোচিংয়ে ভর্তি হতে চাইছো, সরাসরি ভিডিওর ডেসক্রিপশনে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপ আছে, সেই অ্যাপের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং বলে, দেখবে আমার ছবিটা দেওয়া অ্যাপটা আছে, সেখান থেকে ডাউনলোড করে ভর্তি হয়ে যাও। আর আশা করছি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। এরপর আমরা কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ, বাকি সাবজেক্টগুলির ক্লাস তোমাদের জন্য আপলোড করে দেবো। তো চলো, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আর এই ক্লাসের পার্ট 1-এর ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, সেটা যদি এখনও না দেখে থাকো তোমরা দেখে নাও। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। আর যদি কোচিংয়ে ভর্তি নিয়ে কোনো ডাউট থাকে, তোমরা ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করবে। আগের প্রত্যেকটা ক্লাস রেকর্ড আছে, তো আজকে ভর্তি হলেও আগের ক্লাসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, আর দেরি করো না, তাড়াতাড়ি সবাই ভর্তি হয়ে যাও।